দেশে শিল্প কারখানা ও ব্যবসার দ্রুত বিকাশ ঘটছে। সে কারণে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে চাহিদাও বেড়ে চলেছে। ফলে ঘাটতি কিছুটা রয়ে যায়, বিশেষ করে শিল্প ঘন এলাকায়। ফলে পল্লী বিদ্যুৎকে লোড ব্যবস্থাপনা করতে হয়। এ কারণে বিকল্প সাশ্রয়ী বিদ্যুৎ পেতে কলকারখানার ছাদের অব্যবহৃত জায়গায় রুফটপ সোলার সিস্টেম স্থাপন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ছাদের সোলার সিস্টেম বিভিন্ন ভৌত এবং বৈদ্যুতিক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোককে বিদ্যুতে রূপান্তর করে। সূর্যালোক গ্রহণ। সূর্যালোক গ্রহণ করার জন্য সোলার প্যানেলসমূহ ছাদে স্থাপন করা হয়। সোলার প্যানেল ফটোভোল্টাইক সেল নিয়ে গঠিত। সূর্যালোকের উপস্থিতিতে সেলগুলো বিদ্যুৎ উৎপন্ন করে। ফটোভোল্টাইক প্রভাব। এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সূর্যের আলো বিদ্যুতে রূপান্তরিত হয়। ডাইরেক্ট কারেন্ট জেনারেশন। ফটোভোল্টাইক সেল দ্বারা উৎপাদিত বিদ্যুৎ ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বিদ্যুৎ। ইনভার্টার অপারেশন। সোলার প্যানেল দ্বারা উৎপন্ন ডিসি বিদ্যুৎকে কারখানায় ব্যবহারের জন্য এসি বিদ্যুতে রূপান্তর করা হয় এই ইনভার্টারের মাধ্যমে। গ্রিড টাইড সিস্টেম। গ্রিড টাইড সিস্টেম বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকে। অপর্যাপ্ত রোদে সৌরবিদ্যুৎ উৎপাদন কম হয়। তখন এই সিস্টেমে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহকৃত হয়। আবার চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে ফেরত যায়। নেট মিটারিং। গ্রিড টাইড সোলার সিস্টেমে থাকা নেট মিটার মূলত একটি উভয়মুখী মিটার, যা গ্রিড থেকে নেওয়া যায় এবং গ্রিডে ফেরত দেওয়া বিদ্যুৎ ইউনিটের হিসাব রাখে। গ্রিডে ফেরত দেওয়া ইউনিট মাসে ব্যবহৃত মোট বিদ্যুৎ থেকে বাদ দিয়ে বিল করা হয়। ফলে বিদ্যুৎ খরচ কম হয়।